ট্রাম্পের স্বপ্ন ইরানের ইউরেনিয়াম জব্দ করা। এবার ইরান অভিনব এক কৌশল গ্রহণ করল, যার ফলে এবার ট্রাম্পের ঘুম হারাম হবার দশা হবে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই এবার নতুন এক তথ্য সামনে এসেছে। সম্ভাব্য বিদেশি অভিযান কিংবা জব্দের আশঙ্কায় নিজেদের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ আরও কঠোর নিরাপত্তার আওতায় এনেছে ইরান। মার্কিন গোয়েন্দা তথ্য সম্পর্কে অবগত একাধিক সূত্র বলছে, কিছু টানেল ধসিয়ে দেওয়া হয়েছে আর প্রবেশপথে বসানো হয়েছে বিস্ফোরক মাইন। সূত্রগুলোর দাবি, ইরানের কাছে থাকা প্রায় আধা টন উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়ামের কাছে পৌঁছানো এখন আগের চেয়ে অনেক বেশি কঠিন, ঝুঁকিপূর্ণ ও সময় সাপেক্ষ। মাত্র এক মাস আগেও পরিস্থিতি এতটা জটিল ছিল না। সে সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, প্রয়োজন হলে সামরিক অভিযান চালিয়ে এই পারমাণবিক উপাদান জব্দ করা হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের এই পদক্ষেপ ওয়াশিংটন ও তেহরানের চলমান আলোচনায় নতুন জটিলতা তৈরি করেছে। যুক্তরাষ্ট্র চাইছে ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে, পরে সেগুলো ধ্বংস করে দেশটির বাইরে সরিয়ে নেওয়া হবে। তবে সম্ভাব্য চুক্তির শর্ত নিয়ে এখনও দুই পক্ষের বক্তব্যে অমিল রয়েছে। জাতিসংঘে ইরানের কূটনৈতিক প্রতিনিধি দল এই বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। হোয়াইট হাউসও নীরব রয়েছে। তবে ট্রাম্প একাধিকবার বলেছেন, ইরানের উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিরাপদে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান লক্ষ্য। মার্কিন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, দুই দেশ এমন একটি সমঝোতার কাছাকাছি পৌঁছেছে যার আওতায় ইরান তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেবে, পরে তা ধ্বংস করে দেশটির বাইরে সরিয়ে নেওয়া হবে। তবে একটি খসড়া চুক্তির বিষয়বস্তু ফাঁস হওয়ার পর পুরো প্রক্রিয়া নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে। পারমাণবিক নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ স্কট রোয়েকার বলেছেন, খবরগুলো সত্যি হলে ইউরেনিয়াম উদ্ধার বা সরিয়ে নেওয়ার কাজ অনেক বেশি জটিল হয়ে পড়বে। তার মতে, এখন এসব উপাদান বের করতে ভারী খনন যন্ত্র, মাইন অপসারণ কার্যক্রম এবং দীর্ঘ সময়ের প্রয়োজন হবে। কাজটি হবে অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তার ভাষ্যমতে, এমন পরিস্থিতিতে ইরান দাবি করতে পারে যে ইউরেনিয়ামের কিছু অংশ ধ্বংস হয়ে গেছে বা উদ্ধার করা সম্ভব নয়। এতে আন্তর্জাতিক মহলের পক্ষে নিশ্চিত হওয়া কঠিন হবে যে ভবিষ্যতে ওই উপাদান আবার ব্যবহারের সুযোগ থাকবে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের ধারণা, ইউরেনিয়ামের বড় অংশ ইরানের ইস্পাহান পারমাণবিক কমপ্লেক্সের ধসে পড়া টানেলগুলোর ভেতরে রয়েছে। বাকি অংশ অন্য স্থাপনাগুলোতে রাখা হয়েছে। এর আগে যুক্তরাষ্ট্র এসব উপাদান দখলে সামরিক অভিযান চালানোর পরিকল্পনা করলেও ঝুঁকি বেশি হওয়ায় তা বাতিল করা হয়। এরপর থেকেই সংশ্লিষ্ট স্থাপনাগুলোর নিরাপত্তা আরও জোরদার করেছে তেহরান। বিশ্লেষকদের ধারণা, ট্রাম্প প্রকাশ্যে ইউরেনিয়াম মজুদকে সম্ভাব্য লক্ষ্য হিসাবে উল্লেখ করায় ইরান নিজেদের গুরুত্বপূর্ণ পারমাণবিক সম্পদ আরও সুরক্ষিত করার উদ্যোগ নেয়। আগামী দিনগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো চুক্তি হলেও পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন হবে। কারণ মাটির নিচে সংরক্ষিত এই ইউরেনিয়াম সরিয়ে নেওয়া সহজ কাজ নয়। বিশ্বের সবচেয়ে অভিজ্ঞ পারমাণবিক বিশেষজ্ঞদেরও এ কাজ করতে দীর্ঘ সময় লাগতে পারে।